এক মাসে 13টি ধর্ষণের অভিযোগ, প্রশ্নের মুখে মহিলাদের নিরাপত্তা, এমনই ছবি হরিয়ানায়। আর তা ঘিরেই শুরু রাজনৈতিক চাপানোতর। একদিকে ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব সোনিয়া গান্ধী, পাল্টাতো বিজেপিরও। শনিবার জিন্দের নারওয়ানায় এক দলিত কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ ওঠে। এরপর গায়ে কেরোসিন তেল ঢেলে সে আত্মঘাতী হয় বলে পুলিশ সূত্রে খবর। তার এক প্রতিবেশী সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার পর মঙ্গলবার হরিয়ানার জিন্দে কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। কিশোরীর পরিবারকে সব রকম সাহায্যেরও আশ্বাস দেন তিনি। পাশাপাশি দোষীদের কঠোর শাস্তিরও দাবি করেন সোনিয়া। জিন্দের খাপ পঞ্চায়েতকেও ছেড়ে কথা বলেননি তিনি, কারণ ধর্ষণ রুখতে কিশোরীদের 16 বছরের মধ্যে বিয়ে দিয়ে দেওয়ার সমাধান বাতলেছিল ওই পঞ্চায়েত। সোনিয়া বলেন, আইন মেনেই এই ধরনের ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। The access from Khap Panchayat leaders saying that the age for marriage for girls should be reduced. We have a judiciary. The law is in the hand of the judiciary and of nobody else. সোনিয়ার সঙ্গে এদিন উপস্থিত ছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিংহ হুডা, কেন্দ্রীয় মন্ত্রী কুমারী শৈলজা প্রমুখ। অন্যদিকে সোনিয়ার সমালোচনায় সরব বিজেপি নেতা বলবীর পুঞ্জের দাবি, হরিয়ানায় যেভাবে নারী নির্যাতনের ঘটনা ঘটছে তাতে রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিংহ হুডাকে গতিচ্যুত করা উচিত, অথচ আদৌ তা করা হচ্ছে না। She could have done is to pull up the chief minister, gave him a dressing down and asked him to behave or show him the door. Instead of doing any of these things, she is just promising harsh action. And the country will like to know from her why harsh action has not been taken so far. রাজ্যে ক্রমাগত ধর্ষণের অভিযোগ বাড়তে থাকায় গত সপ্তাহে 3 সদস্যের এক তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় হরিয়ানা সরকার। তবে তাতেও কোনো প্রভাব পড়েনি। তবে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এবিপি আনন্দ।